প্রশ্নের উত্তর নিয়ে বসেছি আপনাদের সাথে। বর্ধমান থেকে প্রশ্ন করেছিলেন প্রিয়াঙ্কা ঘোষ। উনি জানতে চেয়েছিলেন মুখে যখন মেচে তার দাগ হয় তার থেকে কি কোনো মুক্তির উপায় আছে? প্রিয়াঙ্কা, আমি সবসময় আয়ুর্বেদের ওপরে বেশি জোর দিই, আপনারা জানেন। আর সবার আগে আপনাকে আমি ধন্যবাদ দিতে চাই। প্রিয়াঙ্কা ঘোষ, বর্ধমান থেকে আপনি আমাকে কোয়েশ্চেন করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, মেইন স্ট্রিম লা এসেনশিয়ালসের সাথে থাকার জন্য। আর আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাকে সঠিক তথ্য দেওয়ার। প্রিয়াঙ্কা, প্রথমে আপনাকে জানতে হবে যে মেচেতাটা কি। মেচেতা হলো পিগমেন্টেশন। যখন আমরা বিভিন্ন রকম অ্যাকনে, পিম্পলস হয়ে যায়, তখন আমাদের আস্তে আস্তে পিগমেন্টেশন হয়ে যায়। সূর্যের আলোতে যখন যাচ্ছি, স্কিনের ওপর নানা রকম তাপ পড়ছে, সানবার্ন হচ্ছে, এতে একটা স্পট পড়ে যায়। মেচেতাটা এমন একটা জিনিস যে কিছুতেই যেতে চায় না, হয়ে যায় তো খুব তাড়াতাড়ি, কিন্তু যেতে চায় না। তার জন্য নানা রকম কেমিক্যালও আছে যেটা রিমুভ করার জন্য, আবার আয়ুর্বেদের মতেও রয়েছে। আজকে আপনাকে যেটা আমি বলবো, আপনাকে সেটা দিনে দুবার করে ইউজ করতে হবে। মেচেতা দূর করার জন্য অনেক ধরনের পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটি আমি আপনাকে বলছি। সেটা হলো আপনি কুমকুমাদি তেলটা সংগ্রহ করবেন। কুমকুমাদি তেল, তার সাথে আমরা অ্যালোভেরা জেল নেব, আর তার সাথে নেব কিছুটা হলুদ। সেটাকে ভালো করে পেস্ট করতে হবে। যেখানে আপনার স্পটগুলো রয়েছে সেখানে লাগাতে হবে 20 থেকে 25 মিনিট। তারপর আপনাকে ধুয়ে ফেলতে হবে। এটা কিন্তু দিনে দুবার করতে হবে। এইভাবে করতে থাকলে আমরা মেচেতার থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারি। 2 নম্বর যিনি প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে, ওয়াকিফ আরিয়ান, তিনি জানতে চেয়েছেন যে আমি যে গলায় দাগ হয়ে যায় ব্ল্যাক কালারের, সেটাতে ভিনিগার আর অ্যাপেল সিডারের ভিনিগার দিতে বলেছিলাম। উনি জিজ্ঞাসা করেছিলেন এটা কি মুখেও অ্যাপ্লাই করা যাবে? আমি বলবো হ্যাঁ, করা যাবে। কারণ অ্যাপেল সিডারের ভিনিগার আমাদের স্কিন টোনটাকে লাইটও করছে, আমাদের স্কিন টোনকে ব্রাইট করছে। কিন্তু অ্যাপেল সিডারের ভিনিগার সরাসরি মুখে লাগানো যাবে না। আমি যদি 1 চামচ অ্যাপেল সিডারের ভিনিগার নিই, তাহলে আমাকে 4 চামচ জল নিতে হবে, প্লেন জল। ভালো করে মিশিয়ে নিয়ে কটনে করে যে জায়গাতে এফেক্ট হয়েছে সেই স্পটগুলোতে লাগাতে পারেন। 3 নম্বর প্রশ্ন করেছেন ফলতা থেকে বর্ণালী জেনা। ওনার প্রশ্ন, যখন আমরা কাজ করি, যখন আমরা রান্না করি, তখন আমাদের হাতে হোক বা তেল ছিটে যেখানে হোক ফোস্কা পড়ে যায়। ফোস্কা পড়ে গেলে তার দাগ থেকে মুক্তি পাওয়ার উপায় উনি জানতে চেয়েছেন। প্রথমেই বলি সোনালি, আমাদের ফোস্কা পড়ে যাওয়ার পর একটা স্পট হয়ে যায়, সেই দাগ বার্ন হয়ে যায়, বার্ন পুড়ে যাচ্ছে, সেই দাগ কিন্তু যাওয়াটা খুব মুশকিল। তাই আমাদেরকে কি চেষ্টা করতে হবে, যখনই আমাদের তেলের ছিটা পড়লো বা আমাদের ছ্যাঁকা লেগে গেল, যাতে ফোস্কাটা না পড়ে সেই দিকে নজর দিতে হবে। আপনাকে তড়িঘড়ি করে নারকেল তেল হাতে বা যেখানে আপনার তেল ছিটেছে বা ছ্যাঁকা লেগেছে, কোকোনাট অয়েল লাগিয়ে নিতে পারেন। এছাড়া আমরা বরফ লাগাতে পারি, পেস্ট আছে, পেস্ট লাগাতে পারি। কারণ আমাদের মাথায় রাখতে হবে, জ্বালা তো, পুড়ে যাওয়ার জ্বালা তো মারাত্মক থাকে, কিন্তু যাতে ফোস্কা না পড়ে। কারণ ফোস্কা পড়লেই একটা স্পট হয়ে যায়, আর সেই দাগ কিন্তু যেতে প্রচন্ড, মানে যাই না ধরুন, তবুও আমরা তো চেষ্টার ছাড়তে পারি না। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, চন্দন পাউডার, তার সাথে আপনি গোলাপ জল আর একটু হলুদ মিশিয়ে সেই পেস্টটা সেই জায়গাতে, ক্ষতস্থানে আপনি সেই স্পটের জায়গাতে লাগাতে পারেন। রেগুলার লাগালে সেই দাগ কিন্তু হালকা হয়। 4 নম্বর প্রশ্ন করেছেন আসানসোল থেকে দেবলীনা ব্যানার্জি। তার প্রশ্ন, চুল যখন আমাদের পেকে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, আমরা কি ইউজ করব? হেয়ার কালার ইউজ করব নাকি হেনা ইউজ করব? দেখুন, দুটো দু রকম। আমাদের হেনা হচ্ছে ন্যাচারাল কন্ডিশনিং করছে, আর কালার আমাদের কেমিক্যাল যুক্ত। এবারে চয়েস হচ্ছে নিজের ওপরে যে আমি কোন ধরনের ফ্যাশন করতে চাই। কারণ আমরা যদি হেনা করি, চুলের ওপরে একটা কোটিন পড়ে যায়, তখন কিন্তু আমরা কোনো ফ্যাশন কালার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, চুলে কালারটা ধরাটা প্রবলেম হয়ে যায়। যদি আমি
ফ্যাশন কালার করতে না চাই, শুধুমাত্র চুলটা হোয়াইট হয়ে গেছে, সেক্ষেত্রে চুলটাকে একটু অন্য কালার করার জন্য আমরা হেনা ব্যবহার করতে পারি। কিন্তু হেনাটাকে আমাদের দেখে নিতে হবে কোন ধরনের হেনা আপনি ইউজ করছেন, আর হেনার মধ্যে কি কি জিনিস মেশাচ্ছেন। তাতে অনেক সময় কি হয়, চুলটাকে ড্রাই করে ফেলে হেনা। কিন্তু এখন অনেক হেনা বেরিয়েছে যেগুলো কিনা চুলটাকে ভীষণ সফট অ্যান্ড স্মুথ করছে। তো সেই ধরনের হেনা যদি আমরা ইউজ করতে পারি, আপনি করতেই পারেন সেই হেনা ইউজ। চুল সফট হবে, সিল্কি হবে, কিন্তু অন্য কোনো কালার হবে না, ফ্যাশন কালার কিন্তু হবে না। আর ফ্যাশন কালার করতে গেলে আপনাকে হেনা নয়, কালার করতে হবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার উপর। যাই হোক, আপনারা সবাই আমার কাছে প্রশ্ন করুন, আমি আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আসবো, সাথে থাকুন।